আসসালামু আলাইকুম গাইস। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশ মেঘলা। তো এই বৃষ্টির দিনে আসলে বাসায় বসে থাকা আমার জন্য খুবই কষ্টকর। বন্ধের দিনে এই আবহাওয়ায় হয়তো খাগড়াছড়ি যাব অথবা রাঙামাটি, দেখি বাকিরা কি বলে। আমি এখন যাচ্ছি আলমগীরকে নিতে। ও একটি রেইনকোট কিনেছে শুধুমাত্র এই পাহাড়ে যাওয়ার জন্য। এই রেইনকোটটি কিনেছে ও, এটির দাম 3000 টাকা, চকবাজার থেকেই নিয়েছে। ওয়াটারপ্রুফ, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয়নি। দেখি পরীক্ষা করে এটি পাস করে কিনা। আমার সাথে সিভিআর নিয়ে সাদমান ভাই এবং লিফান কেপিআর নিয়ে অর্ণবও যাবে। দেখি ওদের কল দিয়ে ওরা কোথায় আছে। আপনিও পরে ফেলেন না, আপনার রেইনকোট পরে রাখেন। আপনারা যে কালো ড্রেস পরা উনি হচ্ছে সাদমান ভাই। উনি নতুন অ্যাকশন ক্যামেরা নিয়েছে, প্রায় 40-45 হাজার টাকা দাম, নামটা মনে নেই আমার। আর এই হলুদ গেঞ্জি পরা ও অর্ণব। ও রেইনকোট পরতে চাচ্ছে না, ওকে জোর করে রেইনকোট পরাচ্ছি, কারণ সামনে বৃষ্টি হবে আমি জানি। আর কেপিআর চালায়। ওর একটা বিষয় হচ্ছে ওর এখানে শুধু গাড়িটাই আসল, আর যা আছে সব নকল ব্র্যান্ডিং। নকল ব্র্যান্ডিং আপনাদের সামনে দেখাবো কী কী নকল ব্র্যান্ডিং আছে। আমরা এখন আছি ফটিকছড়ি বিবিরহাট রোডে। আমাদের খাগড়াছড়ি নাকি রাঙামাটি, খাগড়াছড়ি যাওয়ারই প্ল্যান হলো, কারণ রাঙামাটি আমরা অনেকবার গিয়েছি, খাগড়াছড়ি অনেকবার গিয়েছি। তারপরেও মনে হলো খাগড়াছড়ি যায় না আজকে, অনেক দিন হলো, তাই এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আপনারা উপভোগ করুন এই বৃষ্টি স্নাত রাস্তার মনোরম দৃশ্য। সাদমান ভাই আগে চলে যাওয়াতে ওইখানে একটু গ্যাপ ক্রিয়েট হয়, যার কারণে আমি একটুর জন্য স্কিপ করি। অবশ্য কন্ট্রোল করে ফেলি, কন্ট্রোল না করলে একটু কাইচিত হয়ে যাইতাম, পায়ে হয়তো ব্যথা পেতাম। এই মোড়টার বাম পাশে একটা ভিউ পয়েন্ট আছে, উপরে পাহাড়ের উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখানে উঠবো এখন। সাদমান ভাই আমার আগে উঠে যাচ্ছে, আমি দেখি। এই ইটের রাস্তার একটাই সমস্যা, বৃষ্টির সময় এখানে গাড়ির চাকা খুব বেশি স্কিড করে, আমার ভয় করে, তারপর আস্তে ধীরে চালাই করে উঠছি। এখানে আমাদের আগে আরও কয়েকজন বাইকার আছে, ওরা ফটো সেশন করছে, আমরা দেখি একটু বাইক পার্ক করছেন। সাদমান ভাই এখন ওনার বিভিন্ন শ্যুট এবং পিকচার ক্যাপচার করে নিচ্ছে। ওই যে ওই দূর আকাশে মেঘ দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে বাতাস বইছে, মেঘ আর পাহাড়ের কম্বিনেশন ভালোই লাগছে। একটু একটু বৃষ্টি আবার শুরু হচ্ছে, কিছুক্ষণ আগে বৃষ্টি বন্ধ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে।
এই রোডটা রাঙামাটি উপজেলায় পড়েছে। এই রোডের অনেক রাস্তা এখন আন্ডার কনস্ট্রাকশন, অবস্থা বেশি খারাপ। ওই পাশে ব্রিজের কাজ চলছে। ওই লোহার কালভার্টগুলা বৃষ্টির দিনে খুবই রিস্কি, চাকা স্কিড করে। আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে বৃষ্টির দিনে। আমার একটা ইনসিডেন্ট হয়েছিল অনেক আগে বান্দরবান যাওয়ার সময়, আর আমি ওই থেকে এইরকম কালভার্টে একটু সাবধানতা অবলম্বন করেই চালাই। আমাদের রেইনকোট আমাদের যথেষ্ট সাপোর্ট দিলেও এই বৃষ্টিতে এই জুতাগুলো আমাদের সাপোর্ট দিচ্ছে না। সাদমান ভাইয়ের জুতাগুলো রাইডিং শুজ, তারপরেও ওনার জুতা ভিজে একাকার। অর্ণবেরও সেম অবস্থা, অর্ণবের অবশ্য রাইডিং শুজ না। তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন এখানে চা খাবো একটু। চার সাথে মেঘ, বৃষ্টি, পাহাড়, জনজীবন এগুলো উপভোগ করব। দুপুরের লাঞ্চের ভিডিওটা আমার ডিভাইসে ছিল না, যার কারণে আমি ভিডিওটি দিতে পারিনি। আমরা লাঞ্চে বাঁশকড়ল, বনমোরগ, তারপর আরও বিভিন্ন রকম পাহাড়ি সবজি খেয়েছিলাম, টাটকা সবজি। ভালোই মজা। বাঁশকড়ল আমার খুবই ভালো লাগে। বনমোরগটা আমার ঝাল ঝাল, যে বনমোরগ ঝাল আমি সহ্য করতে পারি না, তারপরে ওদের ঝালটা আমি সহ্য করেই খাই। এখন আস্তে আস্তে বাড়ি ফিরছি, সন্ধ্যা হয়েছে, রাত হয়ে যাবে খুব শীঘ্রই। এখনও বৃষ্টি পড়ছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে খুব একটি সমস্যা ছাড়াই আমরা মোটামুটি আমাদের রাইডটি কমপ্লিট করছি। এখন আমরা বাসার দিকে ফিরছি এবং পাহাড় সৌন্দর্য এগুলো উপভোগ করেছি। ধন্যবাদ সবাইকে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকুন।